আসসালামু আলাইকুম। আমি অল্প ব্যাখ্যাতে আইএলটিএস রিডিং এর নেম ম্যাচিং এবং লিস্ট অফ রিডিং এই দুইটার একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর সাধারণত ডিটেলস ব্যাখ্যা আমাদের ইউটিউব চ্যানেল বা পেজে আছে। তো এখানে ক্যামব্রিজ 13 এর এই 1 নম্বর টেস্টের 2 নম্বর প্যাসেজ নিয়েছি। আর 2 নম্বর প্যাসেজ সাধারণত একটু ট্রিকি থাকে, এখানে আমরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয় টাইমটা সেভ করার জন্য। এখানে দেখেন নেম ম্যাচিং এর 20 থেকে 23 পর্যন্ত 4 জন ব্যক্তির নাম দেওয়া আছে, এটা এখানে 5টা বক্তব্য দেওয়া আছে, তার মানে এখানে একটা বক্তব্য বেশি দেওয়া আছে। আর এখানে শূন্যস্থান দেওয়া আছে, আর ওইদিকে আপনার 6টা লিস্ট অফ রিডিং দেওয়া আছে। সো আমি একটা ছোট প্যারাগ্রাফ নিয়েছি। এখন ছোট প্যারাগ্রাফটা নিচ্ছি কেন এটা বলি আপনাদেরকে। এখানে 1 জন 2 জন 3 জন 4 জন ব্যক্তির নাম আছে। সো স্বাভাবিকভাবেই এই 4 জনের উত্তর আমাকে বের করতে হবে। সো আমি ধরলাম যেহেতু 4 জনকে বের করতে হবে, আমি ওনাকে সিলেক্ট করলাম। এখন ওনাকে সিলেক্ট করেছি কেন আমি একটু সংক্ষিপ্ত বলে নিই। এইসব যে বাকি যে 3 জন ব্যক্তি আছেন, একজন আছেন এখানে, যেমন এখানে পিটার টুহাই আছে, এই যে পিটার টুহাই আছে, ওকে। সো এখানে থমাস গোডস আছে, তারপর হচ্ছে গিয়ে সানডিম্যান, উনি তো নাই, জন ইস্টউড আছে, এখানে জন ইস্টউড আছে। সো আমি একটা খেয়াল করলাম যে এই যে 23 নম্বরে যে ব্যক্তিরা আছেন ফ্রাঙ্কোইস উমিলসভ্যান্ডার, ওনার নাম হচ্ছে কি এফ, এই এফ নম্বর প্যারাগ্রাফে আছে, এই এফ নম্বর প্যারাগ্রাফে ওনার নাম আছে। সো ওনার নাম এফ নম্বরে আছে, আর কোথাও নাই। সো এর মানে এই দাঁড়াইলো যে এই 23 নম্বর যে ব্যক্তি আছেন, 23 নম্বরে যে ব্যক্তি আছেন, ওনার উত্তরটা বের করতে হলে শুধুমাত্র আমার এই প্যারাগ্রাফটা পড়লে চলবে। 2 নম্বরটা হচ্ছে কি এই প্যারাগ্রাফটা ছোট, সুতরাং এখানে লিস্ট অফ হেডিং এর কোনো অপশন থাকলে সহজেই উত্তর পাওয়া যাবে। সো আমি সময় ব্যয় না করে আমি এই প্যারাগ্রাফটা একটু পড়ে শোনাই। Psychologist Francois Wimelsfender speculates that our overconnected lifestyles might even be a new source of boredom. Boredom মানে বিরক্তিভাব। উনি বলছেন যে স্পেকুলেট মানে বর্ণনা করা, উনি বর্ণনা করছেন যে আমাদের ওভার কানেক্টেড লাইফস্টাইলস মানে কি, আমরা যে একটার পর একটা কাজে ব্যস্ত থাকি, মানে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি, এই লাইফস্টাইল সম্ভবত বিরক্তিভাবের একটা নতুন উৎস। আচ্ছা, ইন মডার্ন হিউম্যান সোসাইটি দেয়ার ইজ এ লট অফ ওভার স্টিমুলেশন। আধুনিক সমাজে অনেক বেশি শক্তি আছে। ওভার স্টিমুলেশন মানে কি, মানে প্রচুর শক্তি আছে, শক্তি প্রচুর। বাট কিন্তু স্টিল এ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং। এখানে ফাইন্ডিং মিনিং বলতে বোঝাচ্ছে যে অর্থবহ হচ্ছে, মানে স্পষ্ট হচ্ছে বা জোরালো হচ্ছে। মানে বলতেছে আমাদের আধুনিক সমাজে এত শক্তি থাকা সত্ত্বেও নতুন নতুন সমস্যা কি হচ্ছে, প্রচুর সমস্যা জোরালো হচ্ছে। সো সুতরাং ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, বলতেছে আরো বেশি বেশি মানসিক শক্তি খোঁজার পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোনস অ্যালোন, আমাদের উচিত কি আমাদের মোবাইলটাকে ফেলে রাখা, and use boredom to motivate us to engage with the world in a more meaningful way. কি বলতেছেন? use boredom to motivate us, আমাদের কি করা উচিত, যে বিরক্তি ভাবটাকে ব্যবহার করা উচিত যাতে এটা আমাদেরকে মোটিভেট করতে পারে। কোন ক্ষেত্রে? যাতে আমরা এই পৃথিবীর সাথে নিজেকে একটু এঙ্গেজ করতে পারি, কানেক্ট করতে পারি ইন এ মোর মিনিংফুল ওয়ে, একটু সার্থকভাবে, একটু অর্থবহভাবে। সো এই পুরো প্যারাগ্রাফটা যেহেতু আমার এখানে 2টা প্রশ্নের উত্তর মিনিমাম আছে, তো এই প্যারাগ্রাফটাকে একটু আমি সহজে আবার অনুবাদ করি। যে উনি বোঝাচ্ছেন যে আমাদের যে লাইফস্টাইল, ওভার কানেক্টেড লাইফস্টাইল, এটা হচ্ছে গিয়ে আমাদের বিরক্ত হওয়ার নতুন একটা উৎস। আমাদের আধুনিক সমাজে অনেক শক্তি আছে, আমাদের শক্তি বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন জিনিস সমাধান করার বা বিভিন্ন মাধ্যম আছে সমস্যা সমাধান করার, অনেক উপায় আছে। তারপরেও অনেক প্রবলেম অর্থবহ হচ্ছে বা জোরালো হচ্ছে। তো উনি সমাধান দিয়েছে কি, যে আরো বেশি বেশি মানসিক শক্তি খোঁজার দরকার নেই, বরং আমরা আমাদের মোবাইল ফোনটাকে একটু ফেলে রাখি এবং এই বিরক্তি ভাবটাকে কাজে লাগে, যাতে এটা আমাদেরকে পৃথিবীর সাথে একটু মিনিংফুল ওয়েতে, অর্থবহভাবে কানেক্ট করতে সাহায্য করে বা মোটিভেট করতে পারে। এ হচ্ছে গিয়ে ওনার কথা। এখানে 5টা অপশন আছে, আমরা 5টা অপশন দেখি। The way we live today may encourage boredom, তাহলে এটা আনসার হতে পারে। মানে এখানে কি বলেছে, the way we live today, বর্তমানে আমরা যেভাবে বাস করি, may encourage boredom, সেটা কি করতে পারে, বিরক্তি ভাবকে উৎসাহিত করতে পারে, মানে বিরক্তি ভাবটাকে বা বিরক্তিটাকে বৃদ্ধি করতে পারে। সেটা কিন্তু উনি বলেছেন, ওভার কানেক্টেড লাইফস্টাইল বলে দিয়েছেন। ওকে, সো এটা হতে পারে। বাকি অপশনগুলো একটু চেক করে নেই, এই চেক করার অভ্যাস রাখবেন।
এখন আপনার মনে হলো যে এ নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, লাভ দিয়ে দিলেন না, বাকি অপশনগুলো পড়েন। ওয়ান সর্ট অফ বোরডম ইজ ওয়ার্স দেন অল দ্য আদার্স, এক ধরনের বিরক্তিভাব অন্য সকল প্রকারের চেয়ে ভয়াবহ না, এটা কিছু আমরা পাইনি। লেভেলস অফ বোরডম মে ফল ইন দ্য ফিউচার, ভবিষ্যতে বিরক্তিভাবের যে তীব্রতা সেটা কমবে না, এরকম কিছু উনি বলেন নেই। ট্রাইং টু কোপ উইথ বোরডম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ ইফেক্টস, অর্থাৎ আপনি যদি বিরক্তিভাবের সাথে এই নিজেকে খাপ খাওয়াইতে চান তাহলে এটার খারাপ প্রভাবটা বাড়তে পারে না, এটা আমরা পাইনি, উনি বলেন নেই। বোরডম মে এনকারেজ আস টু অ্যাভয়েড অ্যান আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, বিরক্তিভাব আমাদেরকে কি করতে পারে, উৎসাহিত করতে পারে একটা মানে আনপ্লেজেন্ট কি বলবো এটাকে বাংলায়, আনপ্লেজেন্ট মানে যেটা আনন্দদায়ক না, অনানন্দদায়ক অভিজ্ঞতা থেকে আমাদেরকে বাঁচায় না, উনি এইরকম কথা ডিরেক্টলি বলেন না, বরং উনি পরামর্শ দিয়েছেন যে আমাদের উচিত মোবাইল বাদ দিয়ে এই বোরডমটাকে কাজে লাগানো, যাতে এটা আমাদেরকে পৃথিবীর সাথে এঙ্গেজ করতে, মিনিংফুল ওয়েতে এঙ্গেজ করতে হেল্প করে। সো উনি এই কথাটা বলেন নেই, এটা মনে হচ্ছে হতে পারে আনসার। বলেছে বোরডম মে এনকারেজ আস টু অ্যাভয়েড অ্যান আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স উনি কথা বলেন নেই। ওকে, সো সবচেয়ে যুক্তিসঙ্গত আনসার হচ্ছে কি এস। সুতরাং 23 নম্বর প্রশ্নের উত্তর এ দিতে পারি আমরা। সো এই প্যারাগ্রাফ পরে একটা প্রশ্নের উত্তর পাইলাম। এখন দেখি আর লিস্ট অফ হিয়ারিং থেকে কি আনসার দিতে পারি। এখানে লিস্ট অফ হিয়ারিং এর অপশনগুলো আমরা পড়ি। দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডম, বিরক্তিভাব থেকে কোন উৎপাদনশীল কোন রেজাল্ট আসতে পারে, ফলাফল আসতে পারে, এরকম পেয়েছি, হালকা হয়তো বা থাকতে পারে যে লাস্টে বলেছেন একটা কথা, হয়তো হতে পারে নাও হতে পারে। আচ্ছা এটাকে রাখলাম। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোরডম, বিরক্তিভাব দূর করার জন্য টিচাররা কি করতে পারে না, এটা টিচার নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিউ এক্সপ্লেনেশন এন্ড এ নিউ কিউর ফর বোরডম, একটা নতুন ব্যাখ্যা এবং নতুন সমাধান ফর বোরডম, বিরক্তিভাবের ক্ষেত্রে একটা নতুন ব্যাখ্যা এবং নতুন সমাধান, এটা আনসার হতে পারে। কারণ এখানে দেখেন উনি বলেছেন যে আমাদের ওভার কানেক্টেড লাইফস্টাইলের নতুন একটা উৎস হচ্ছে গিয়ে এই মানে বিরক্তিভাবের একটা নতুন উৎস হচ্ছে গিয়ে ওভার কানেক্টেড লাইফস্টাইল, তার মানে একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন। আর নতুন সমাধান কি, ফোনটাকে হাত থেকে রেখে দাও আর বিরক্তিভাবকে কাজে লাগাইয়া পৃথিবীর সাথে মিনিংফুল ওয়েতে এঙ্গেজ করো, তার মানে উনি একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন, নতুন সমাধানও দিয়েছেন, তাহলে এটা হতে পারে। বাকি অপশনগুলো একটু পড়ি। আচ্ছা, প্রবলেমস উইথ দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোরডম, সায়েন্টিফিক অ্যাপ্রোচ বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে এখানে আলোচনা হয় নাই। এ পটেনশিয়াল ডেঞ্জার রাইজিং ফ্রম বোরডম, বিরক্তিভাব থেকে একটা সম্ভাব্য বিপদ সৃষ্টি হচ্ছে না, এরকম কিছু উনি বলেন নেই বা ওই প্যারাগ্রাফে পাইনি। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোরডম, বিরক্তিভাবের ক্লাসিফিকেশন তৈরি করা হচ্ছে না এই প্যারাগ্রাফে। এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোরডম, কোন গ্রুপ মানে বয়সের ব্যক্তিরা বেশি বিরক্তিভাব দিয়ে আক্রান্ত হয় না, ওরকম কিছু পাইনি। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোরডম, বিরক্তিভাব দ্বারা সবচেয়ে বেশি কারা আক্রান্ত হয় সেটাও এখানে লেখা নাই। সো এখানে 1 নম্বর আর 3 নম্বরের মাঝে কম্পিটিশন করলে এটা বেশি, আপনি যদি এটার সাথে এটাকে ম্যাচ করেন তাহলে আপনার অজান্তেই এমনি মনে হবে যে না 3 নম্বরটা বেশি যুক্তিসঙ্গত, সুতরাং 3 নম্বরটাই আনসার আমরা দিব এখানে। এখন লিস্ট অফ হিয়ারিং এর বেলায় যেটা প্রায় সময় বলি যে লিস্ট অফ হিয়ারিং এর আনসারটা কোথায় থাকবে এটা কেউ ওয়ারেন্টি দিতে পারবে না। অনেক ক্ষেত্রে আনসার প্রথম লাইনেই পাওয়া যায়, অনেক ক্ষেত্রে লাস্টের লাইন, অনেক ক্ষেত্রে মাঝেও পাওয়া যায়। যেমন এই যে এটা প্যাসেজটা আমি নিয়েছি, এই প্যাসেজেও কিছু কিছু আনসার দেখবেন প্রথম লাইনে পাওয়া গেছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে এরকম ঘটে না। সো প্যাসেজ 2 এর বেলায় এমন প্যারাগ্রাফ আগে সিলেক্ট করবেন যে প্যারাগ্রাফে মানে আপনি কম সময়ে উত্তর পেতে পারেন, অথবা যে প্যারাগ্রাফটা পড়লে বেশি উত্তর পাওয়া যাবে। যেমন ধরেন এই যেটা এখানে জন ইস্টউড বলেছেন। ওকে, সো এই যে 24 নম্বর প্রশ্ন ক্যান নট, উনি বলেছেন ক্যান নট, ক্যান নটের পরে কি আসবে, মডেলের পরে সবসময় একটা মূল ভার্ব আসবে, ক্যান নট ড্যাশ। সো এই প্রশ্নের উত্তরটা কোথায় আছে, আপনি যদি খুঁজলে দেখবেন এখানে পেয়ে গেছেন ডিতে। তো স্বাভাবিক এই প্যাসেজের জন্য, এই প্যাসেজটার জন্য ডি নম্বর প্যারাগ্রাফটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে কি এফ নম্বরটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে অল্প জায়গায় 2টা প্রশ্নের উত্তর আছে। সো লিস্ট অফ হেডিং বা ম্যাচিং জাতীয় কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে প্যাসেজ 2তে, দেখবেন কোন প্যারাগ্রাফটা ছোট কিন্তু উত্তর বেশি আছে, সেটাকে একটু গুরুত্ব দিবেন। ওকে, আর লিস্ট অফ হেডিং বা নেম ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং এগুলোকে খুব কঠিন ভাববেন না, আপনি ম্যাচ করবেন। এই যে আমি কি করেছি উত্তর বের করার জন্য এই প্যারাগ্রাফটা পড়ার পর আমি এগুলোর সাথে একটু ম্যাচ করে দেখেছি যে সর্বোচ্চ কাছে বা সর্বোচ্চ যুক্তিসঙ্গত কার সাথে, মানে কার সাথে সবচেয়ে বেশি ম্যাচ খায়, তো এর সাথে ম্যাচ খেয়েছে উত্তর দিয়েছি। এখানে যেমন সবচেয়ে বেশি ম্যাচ খেয়েছে হচ্ছে কি আপনার 3 নম্বর, এই 3 নম্বরের সাথে দিয়েছি।
সো এভাবে অ্যানালাইজ করবেন আর ম্যাচ করবেন, ম্যাচ করে দেখবেন সবগুলো আনসার কারেক্ট করার দরকার নেই। যারা একটু মধ্যবিত্ত টাইপের তারা এই 6টার মধ্যে 6টা কারেক্ট করার দরকার নেই, 4টা কারেক্ট করতে পারলে হলো।